আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশে আমরা অনেক সময় অনেক অলির কথা বলি। বাংলাদেশে এখনো একজন জিন্দা অলি আছে। তিনি কে জানেন? তিনি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এই জিন্দা অলি ডক্টর ইউনূসের অনেক খাদেমও আছে। এই খাদেমরা হচ্ছে সমন্বয়করা। এই সমন্বয়করা ডক্টর ইউনূসের লন্ডন সফর নিয়ে কোনো বিবৃতি দিচ্ছে না কেন? তারা এতদিন যাবৎ চুপচাপ হয়ে বসে আছে কেন? তার মেইন রিজন হচ্ছে জনগণ এখন লন্ডন সফর নিয়ে বিজি আছে। তারা এখন জুলাই সনদপত্র যে ঘোষণা করবে সেটা কিভাবে গুছিয়ে আনবে, কি কি উল্লেখ করবে, ওটার দিকে মনোযোগ দিচ্ছে। হঠাৎ করে দেখবেন জুলাই সনদপত্র ঘোষণা হয়ে গিয়েছে। তখন এই সকল কথিত সমন্বয়করা লাইমলাইটে চলে এসে বিভিন্ন বক্তব্য প্রদান করে বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করবে এবং বাংলাদেশ খুব উত্তপ্ত হয়ে যাবে। সেজন্য এরা চুপচাপ হয়ে তাদের প্ল্যানটা সাজাচ্ছে। তা না হলে কোরবানের পরবর্তী সময়ে তারা বাংলাদেশে বিভিন্ন বক্তব্য দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে আলোচনায় থাকতো। একটা জিনিস খেয়াল করবেন, যখন হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন বক্তব্য দিয়ে বিভিন্ন কর্মকাণ্ড করে আলোচনায় আসে, তখন সার্জিস আলম চুপ হয়ে যায় কিছুদিনের জন্য বা হিডেনে চলে যায়। আবার যখন হাসনাত আব্দুল্লাহ উত্তপ্ত ছড়ানোর পরে সমালোচনা শুরু হয়ে যায় হাসনাত আব্দুল্লাহকে নিয়ে, আবার লাইমলাইটে আছে সার্জিস আলম। এভাবে করে প্রত্যেকটা সমন্বয়ক বা এনসিপির নেতারা কিছুদিন পর পর লাইমলাইটে আছে। কিন্তু এই ডক্টর ইউনূসের যে লন্ডন সফর নিয়ে এত সমালোচনা হচ্ছে, এত ইনসাল্ট হচ্ছে, তারা কিন্তু প্রোটেক্ট করার জন্য আসতেছে না। না আসার মেইন রিজন তো আমি আপনাদেরকে বলেই দিয়েছি, তারা অন্য কাজে বিজি আছে। তারা হয়তো টাকা পাচারের কাজে বিজি আছে। তারা হয়তো পরবর্তী মব ভায়োলেন্স কোথায় ঘটাবে, কাকে আক্রমণ করবে, কার থেকে টাকা চাঁদা দাবি করবে, কিভাবে জুলাই সনদপত্র ঘোষণা করলে জনগণকে যাতে এটার দিকে আকৃষ্ট করা যায় এবং জনগণ যাতে অতিরিক্ত সমালোচনা না করে ওই ব্যাপারটা নিয়ে সেটা কিভাবে সাজানো যায় সেদিকে মনোযোগী হচ্ছে। আর বিএনপির মতিগতিও কিন্তু এই কথিত সমন্বয়করা ফলো করছে। তারা কিন্তু, এটা সত্য কথা, তারা কিন্তু রাতে বেশিক্ষণ ঘুমায় না। তারা সারাদিন অ্যানালাইসের উপর থাকে। আগামীতে কি করবে, আগামীতে কি হবে, এটা করলে এটা করবে, পরবর্তীতে বক্তব্য কে কোনটা দিবে, সকল কিছু কিন্তু তাদের নোট করা, সাজানো। কারণ তারা ভালো করেই জানে একটু যদি স্লিপ করে ডক্টর ইউনূস সরকার বা অন্য সরকারও যদি চলে আসে তাদের স্লিপের কারণে, তারা কিন্তু কেউ একজনও বাঁচবে না। যদি বেঁচেও থাকে, তারা যে পরিমাণ দুর্নীতি করেছে সকল কিছু জনগণের কাছে ফুসে উঠবে বা জনগণের কাছে সকল কিছু ভিজিবল হয়ে যাবে। তখন যে সরকারে আসবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, সকলেই জেলে যাবে, অনেকেই পালাতে পারবে না। শেখ হাসিনা হয়তো সেফ এক্সিট পেয়েছে, কিন্তু সমন্বয়করা এমন কার্যকলাপ করেছে, তারা ইন্ডিয়া যাওয়া পসিবল না। চারিদিক দিয়ে ইন্ডিয়া, একদিকে বঙ্গোপসাগর, তারা বঙ্গোপসাগরে হয়তো আত্মহত্যা করতে হবে, তাছাড়া উপায় নেই। সেই কারণে তারা ঘুম যাওয়ার চেয়েও অ্যানালাইজ বেশি করে রাজনীতি নিয়ে এবং প্রত্যেকটা রাজনৈতিক দল নিয়ে, বহির বিশ্বে কি হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে এবং বহির বিশ্ব থেকে কি চাপ আসতেছে, পরবর্তী স্টেপ কি, সকল কিছু এই ডক্টর ইউনূসের খাদেমরা সবসময় মাথায় নিয়ে চলাফেরা করে। জিন্দাউলি তাদের অনেক বড় ভরসা। তার মেইন রিজন হচ্ছে তার এই খাদেমগুলো মনে করে তাদের জিন্দাউলি পুরো বিশ্বের মধ্যে খুব ভালো একটা অবস্থানে আছে, বিশ্বের মধ্যে সকল বড় বড় নেতাদের সাথে তার সম্পর্ক আছে। যেভাবে হোক শেল্টার দিয়ে তিনি ক্ষমতায় থাকতে পারবে, আমরা ক্ষমতা ভোগ করতে পারবো এবং বাংলাদেশ থেকে যত টাকা পয়সা পাচার করার পাচার করতে পারবো। বিএনপিকে এভাবে হোক ওইভাবে হোক ভয় দেখিয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করে নির্বাচন না দিয়ে ক্ষমতা থেকে দূরে রাখতে পারবো। দরকার হলে গণভোটের ব্যবস্থা করে ভুয়া গণভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে আমরা আরো 5 বছর ক্ষমতায় থাকবো, তবুও নির্বাচন দিব না। দেখবেন এপ্রিল যখন আসবে 2026-এর কাছাকাছি সময় এপ্রিলে, তখন এইসব ব্যাপারগুলো অনেক ধরনের ব্যাপার আপনাদের সামনে আসবে। ওরা ফাইট করবে, ওরা ক্ষমতায় থাকার জন্য ফাইট করবে, এটা মাথায় রাখেন। খুব ইজিলি নির্বাচন দিয়ে বিএনপির হাতে ক্ষমতা হস্তান্তর করবে না, কারণ তারা জীবনের রিস্ক নিয়ে শেখ হাসিনাকে ষড়যন্ত্রমূলকভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে। এত ইজিলি এত কম সময়ের মধ্যে বিএনপিকে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা তুলে দেওয়ার জন্য না, কারণ তারা ভালো করেই জানে নির্বাচন হলে বিএনপি বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে, কারণ আওয়ামী লীগ নির্বাচন করবে না। তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে বড় দলকে বিএনপি, তাই ক্ষমতায় আসবে কি বিএনপি। তাই তারা এগুলো অ্যানালাইজ করতে আসে
সারাক্ষণ, তাই এখন বক্তব্য দিচ্ছে না। ডক্টর ইউনূসের ব্যাপারটা নিয়ে জনগণ বিজি আছে। তারা সামনে কি পদক্ষেপ নিবে সকল কিছু এই 4-5 দিনের মধ্যে কিন্তু অনেক কিছু আপনারা দেখতে পাবেন। বাংলাদেশে অনেক কিছু ঘটবে ডক্টর ইউনূস দেশে আসার সাথে সাথে। এটা লিখে রাখেন। আর আপনাদের মতামত কি, আপনারা মতামত করে জানাতে পারেন সামনে কি ঘটতে পারে 1 সপ্তাহ বা 2 সপ্তাহের মধ্যে ডক্টর ইউনূস দেশে আসবে। ধন্যবাদ সকলকে।